বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো আজকের পৌষ সংক্রান্তি, সবাই নিশ্চয়ই পিঠে বানাবেন বা আগে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি তো আগে বানাই না, পৌষ সংক্রান্তির দিনেই বানাই। এই আজকেই বানাবো। কিন্তু এই ছেলেটা মেয়েটা ওরা তো মেলায় গেছে, এখন ভাবছি যে কী করব। এখানে একটা মেলা বসে ওই নন্দীগ্রামের দিকে, কী যায় নন্দীগ্রাম, কিন্তু সে আরও ভিতর দিকে যেতে হবে, নৌকা টোকা পেরিয়ে। ভালো লাগে, আনন্দ লাগে। আমি 2 বছর গেছিলাম। তো যাই হোক, এখন একা আছি আমি। এই যে খিচুড়ি বানাচ্ছি, আর কি করব। আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আমার ইচ্ছেও নেই কিছু করার। ভালো লাগছে না, বাড়িতে কেউ যদি না থাকে ভালো লাগে। তো যাই হোক, এই ব্যাপার। দুদিন তো ভিডিও করা হয়নি, আমার একটু টাইম পাইনি বলে। খিচুড়ি হয়ে গেছে, ভাজা আর কিছু করবো না। যারা আমার গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোটো অনেক ভালোবাসা নিয়ে, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা নিয়ে। তোরা মেলায় গেছে, আমারও মনটা খারাপ লাগছে। আমি যদি যেতে পারতাম, কিন্তু কার সঙ্গে যাবো? ওরা যেতে বলেছিল, কিন্তু ওদের সঙ্গে আমি যাইনি। আমি সব নন্দীগ্রাম থেকে তারা সব যাবে, তো আমি বললাম না, যাবো। আবার আমি একটু ফ্রিভাবে ঘুরতে পারবো না, ওরাও ফ্রিভাবে ঘুরতে পারবো না। মানে লোকজন থাকলে সঙ্গে যেটা হয় আর কি, ফ্রিভাবে ঘোরা যায় না, এটা কিন্তু বোধ লাগে। তো যাই হোক, আমি বললাম কী করবো, ফুলকপি, শিম, টমেটো দিয়ে, পেঁয়াজ কালি দিয়ে আমি খিচুড়ি একটু বানিয়ে নিই। ভালো লাগছে না, ওয়েদারটা ভীষণ বাজে, রোদও বেরোচ্ছে না, ঘর বাড়ি কেমন একটা লাগছে। তো বাড়িতে কেউ না থাকলে ভালোও লাগে না, সত্যি কথা। বিরক্তি লাগছে। দেখো জামা কাপড় সব মেলা এক গাদা শুকাই, সব ভিজে। আমিও মেলা দেখতে ভালোবাসি, তো আর কী করবো। ওরা যেতে বলছিল, গেলেই ভালো হতো, ভাবছি তাই এখন। আবার ভাবছি পৌষ সংক্রান্তির দিনে হয়তো সন্ধে হয়ে যাবে, বাড়িতে এসে সন্ধে দিতে হবে আবার, তো ঘর বাড়ি অন্ধকার থাকবে, সেটাও একটা চিন্তা করলাম। আর বাড়িতে কেউ না থাকলে পিঠে আমি কী করে বানাই, আপনারাই বলুন, কে খাবে পিঠে? ঠিক আছে, তো আমি বলি যদি ওরা আসে বানাবো, না হলেও জানি না আমি। মানে আজকে তো খোলা জ্বালতে হয়, কলকাতার দিকে আজকেই সব পিঠে খায়। আর এখানে যেমন পৌষ মাস পড়লেই পিঠে খাওয়া শুরু, কিন্তু আমরা খাই না। তো যাই হোক, এখন দেখা যাক কতদূর কী করে। আমার মনটাও খারাপ লাগছে, ওরা চলে গেলে। ওরা বারবার আমাকে বলছিল যে চলো চলো, গেলেই লাস্ট পর্যন্ত আমি ভাবছি ভালোই হতো, সত্যি কথা। অত কথা বেরানো হয় না। এবার ওরাও আমাকে ফোন করে মানে নেমন্তন্ন করেছিল যাওয়ার জন্য, বারবার বলে ওরা। নন্দীগ্রামে যখনই যায় আমাকে নেমন্তন্ন করে। আমি যাইনি, বাড়ি ফেলে রেখে দিই, সন্ধে টন্ধে দিতে হবে, একটা পিছু টান আর কি। তো যাই হোক, পিঠে করুন ভালো ভালো, দুধ পুলি, পাটিসাপটা, আকসি পিঠে, চিতল পিঠে, কত পিঠে, দুধ পুলি, তারপরে পাটিসাপটা, আর কি, ও তেলের পিঠে,
আমরা তেলের পিঠে বলি, এখানে গুড় পিঠে বলে হলদিয়াতে। তো কাল একটু চালের গুঁড়ি গুড় টুড় কিনেই নিয়ে এসেছি। তো আজকে এরা বললো যে দেখি কী করি, ওরা যদি আটকে দেয় আবার নাও আসতে পারে, কেন ওখানে যেহেতু মেলার কাছেই ওদের বাড়ি। আমি বলি ওই কিছু একটা করে নেবো, আর করার কিছু নেই। তো যাই হোক, আপনারা আনন্দ করুন, ভালো ভালো পিঠে বানান, খান। দুধ পুলি করার তো ইচ্ছে হয়, কিন্তু খাবার লোক নেই। আর খাবার লোক আছে, তারে তো দেই বানালে। তো যাই হোক, এরা নেই, আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে ওদের সঙ্গে চলে গেলেই ভালো হতো। তাহলে রাখি, টাটা। তো আনন্দ করুন আজকের দিনে, বছরে একবার, সব কিছুই বছরে একবার, সেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। তো সেই ছোটোবেলার কথা মনে পড়লো, মানে কেউ না কিছু করুক, আগে আমার মানে সব কিছুতে ব্যস্ততা। সেই খোলা কিনতে যাওয়া, সেই ছাঁচ খোলাগুলো চৌকো চৌকো 4টে থাকে যে, ওইগুলো আঁশ পিঠে বানাবে আমার মা, আর আমি বসে দেখবো। আমি তো একাই 100 সব জোগাড় করে এনে দেবো, কাউকে লাগবে না। তো ভাইরা তো ছোটো আমাদের থেকে। তো যাই হোক, রাখি, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। তো আপনারা আনন্দ করুন, মজা করুন। রাখি, টাটা।